দিচ্ছেন না। আপনি আমি যদি স্বচক্ষে দেখতাম আমরা কি পাপ করি, তাহলে আপনার আমার মুখ থেকে এই ধরনের কথা জীবনেও বের হতো না। এই পাপগুলি অন্যান্য নবী পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালামের সাহাবীরা তদনীন্তনকালের লোকেরা যেভাবে পাপ করেছে, এই পাপ তখন তাৎক্ষণিক তার বিচার হতো। যদি সেই সিস্টেমটা থাকতো আমাদের মাঝে, তাহলে এই বিচারের জন্য আমাদেরকে সঙ্গে সঙ্গে হলে আমরা এই কথাটাও বলতে পারতাম না, কারণ যে আমার বিচার হয়ে যেত। ঠিক আল্লাহ পাক এই মুহররমের চাঁদ, একটা প্রত্যেকটা চাঁদের এক একটি ফজিলত আছে, এক একটি কারণে তা সংগঠিত হয়েছে। মুহররম এইটা হলো গত শুক্রবার বলেছি, যেমন আপনি আমি পয়লা বৈশাখ মান্তাবাদ খাওয়ার জন্য পাগল হইরান হয়ে পড়ি, ঠিক যেমনভাবে ইংলিশ বছরের জন্য জানুয়ারি আসলেই 39 ফার্স্ট ডে পালন করার জন্য ব্যস্ত হয়ে যাই। আরবি বছরের প্রথম মাস হলো মুহররম মাস, আর এই মুহররম মাসে নবী পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছেন, সাহাবীদের দোয়া কবুল হয়েছেন, তাবিঈদের দোয়া কবুল হয়েছেন, আইম্মাই মুস্তাহিনদের দোয়া কবুল হয়েছেন। কিন্তু আপনি আমি মনে করি যে দোয়া করব কি করব না, এখন আমি ইবাদত করব কি করব না, এই নিয়ে আমরা একটা হিডিশনে পড়ে রয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই মাসটা এমন একটি মাস, ইবাদতের মৌসুমের মধ্যে তৃতীয়তম একটি ইবাদতের মৌসুম, যে এই মাসে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াকে ফেরত দেন না। আল্লাহ পাক আমাদের সকলকে দোয়া করা তৌফিক দেখ, বলুন আমিন। বেশি বেশি করে নফল ইবাদত করার, সাদকা করার, দান করার তৌফিক কেনায়ত করে দেখ, বলুন আমিন। দেখেন, আমি আপনাদের সামনে ছোট্ট একটা ডিসক্রিপ বলছি যে আপনি আমি দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আপনার আমার সব বাড়ি গাড়ি অর্থ সম্পদ দান খয়রাত সব কিছু করছি, এক মিনিট আমার দিকে একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি হইলাম রোগগ্রস্ত, তুমি আমাকে অসুস্থ করে দিয়েছ, এতে আমার কোনো কিছু বলার নেই, আর আমি কি করব, তুমি দিয়েছ, তুমি রহমানুর রহিম। কারণ এই রোগের কারণে তার বাড়ি চলে গেল, তার গরু বাছুর যত কিছু আছে সব চলে গেল, গ্রামের মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দিবার পর তার বিবি চলে গেল, ছেলে চলে গেল, এক একটি জীবন কাটাইতে লাগলেন জঙ্গলের কিনারায়, কারণ তার শরীর রোগে জর্জরিত হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের কিনারায় যখন একাকী বসবাস করতে শুরু করলেন, তখন বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো আইয়ুবের কথা। আইয়ুবের যখন সব কিছু হারাইয়া একাকিত্ব জীবন যাপন করতেছিলেন যখন জঙ্গলের কিনারায়, তখন বলেছেন, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম। আল্লাহ তুমি যদি আমার সারা শরীর রোগ দিয়েছ, এতে আমি কোনোদিন শিকায়ত করি নাই, কোনোদিন তোমার কাছে দোয়া করি নাই। রব্বুল আলামিন তুমি যে আমাকে এই কাজটা করেছো, তোমার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন, তুমি তোমার পবিত্র নামের জিকির করব, জিহ্বার মধ্যে দয়া করে তুমি পোকা দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আইয়ুবের দোয়াকে পছন্দ মনে করলাম, কারণটা হলো আপনি আমি মনে করি জিকির শুধু আপনি আমি করি, আল্লাহর ইবাদত শুধু আপনি আমি করি না। পৃথিবীতে হাজারো মাখলুক আছে, যে মাখলুক আমরা চোখে দেখি এবং দেখি না, সব মাখলুকই আল্লাহ পাকের ইবাদত করছেন।
আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন আমি আইয়ুবের কথা পছন্দ মনে করলাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিও ওয়া আতাইনাহু আহলাহু মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন আমি আইয়ুবের আমি রোগকে ভালো করে দিলাম, তার হারানো যত সম্পদ আছে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে দিবার পরে তাকে সব কিছু হারানোর সম্পদ দিয়ে দিলাম এবং ইবাদত বন্দেগীকারীদের বান্দাদের মধ্যে আমি শামিল করে নিলাম। আল্লাহ পাক বলেন তোমরা স্মরণ করো সেই আইয়ুবের দিকে। আইয়ুব যখন একান্ত জীবন যাপন করছিলেন জঙ্গলের কিনারায়, তার বিবি চলে গেল, তার সন্তানরা চলে গেল, তার অর্থ সম্পদ সব কিছু চলে গেল। সব কিছুতে ভরসা করতে হবে। সবাই বলুন কার উপর? সবাই বলুন কার উপর ভরসা করব? সব কিছু দিবার মালিককে, অসুস্থ করে দিবার মালিককে, সুস্থ করে দিবার মালিককে। আল্লাহ পাক বলেন তোমরা শুধু একবার আল্লাহ পাকের উপর তাওয়াক্কাল করলে আল্লাহ পাকই সব কিছুর ব্যবস্থা করে দিবেন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তোমার এক গাছা লোমও বাঁকা করে দিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন দেখো এমন একজন আল্লাহ পেয়েছি, এমন একজন মালিক, এমন একজন রব, এমন একজন ইলাহ, এমন একজন আইনদাতা, এমন একজন বিধানদাতা পেয়েছি যিনি শুধু বড় লোকদের টাকা পয়সা অর্থ সম্পদ বিত্তবানদের দিকেই তাকান তা নয়, শুধু গরিবদের দিকে এটাও নয়। আল্লাহ পাক বলেন সকল মাখলুকের দিকে আমি একই নজরে তাকিয়ে থাকি এবং সব কিছু মেনটেন করে থাকি। আল্লাহ পাক বলেন তোমরা দেখো সুন্দর করে খেয়াল করে দেখো, পৃথিবীতে যদি সমুদ্র শৈবাল নিচে, বালিকণার নিচে, পাথরের নিচে, সমুদ্রের অতল তলদেশে যদি একটা পোকা চিৎকার দিয়ে ক্ষুধার তাড়নায় কান্দে, আমি আল্লাহ আমার আরশে আজিমে খবর হয়ে যায় বান্দা। আর তুমি তোমার পাশে যদি একজন না খেয়ে থাকে তুমি খবর নেবার তোমার ক্ষমতা নাই। আমি এমন একজন আল্লাহ, আমি সকলের রিজিক আপন আপন কুদরতে হাতে পাঠায়া দেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন বান্দা দেখো যখন হযরত ইউনূস জান্নুন যাকে বলা হয় নবী, মাসওয়ালা নবী ইউনূস আলাইহিস সালাম যখন রাগ করে তার এলাকা থেকে চলে যাচ্ছিলেন, চলে যাবার পর যখন তখন চলে যাচ্ছিলেন, এমন সময় যখন তাকে বিরক্ত করলো, বিরক্ত করে সেখান থেকে এলাকা ছেড়ে চলে যান। যখন সমুদ্রের মাঝে লঞ্চ বলেন, স্টিমার বলেন, জাহাজ বলেন যখন উঠে যাওয়ার পর তখন সমুদ্রের মাঝখান পথে গিয়ে যখন আটকে গিয়েছেন, আটকে যাওয়ার পর নাবিক এসে বলছেন এইখানের মধ্যে আমার এই লঞ্চের মধ্যে অবশ্যই কোনো দেশ পলাতক আছে বা কোনো না বলে কাউকে চুরি করে আসছে এমন একজন লোক থাকতে পারে, কারণ দেশ পলাতক ব্যক্তিদের জন্য না হলে এতদিন আটকে যায় নাই, কেন আজকে আটকে গেল? তখন লটারি করা হলো, শর্ট বলছি, তখন নাম ইউনূস আলাইহিস সালামের বারবার আসলো। সমুদ্রের মাঝে যখন কিনারায় যখন হয়ে গেল, যখন বাজে গেল মাঝখানে, তখন ওনাকে সবাই মিলে যখন মাছের পানির মধ্যে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর বিশাল আকার একটি মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর আল্লাহ পাক বলেন ওই সময় যদি ইউনূস আমার কাছে না চাইতো, আমার শুকরিয়া যদি না আদায় করতো, আমার যদি গুণগান না করত, আমার তাসবিহ যদি না করত, ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত সমুদ্রের নিচে মাছের পেটে রেখে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দেখো আমি কি করে দিলাম, ফিদ্দুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন। সবাই বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ
আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নেই, সত্য একজন মাবুদ। সুবহানাকা, আল্লাহ তোমার প্রশংসা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমার নিজের প্রতি জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। লাউলা আনতা দারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাজমুম। আল্লাহ পাক বলেন মাছ ওইখানে গিলে তাকে হজম করবে না, তাকে উগলে ফেলায়, বমি করে ফেলাই দিবে। সাইক্লোন শুরু হলো 40 দিন, কোরআনুল কারিমে আসছেন 40 দিন 40 রাত পর্যন্ত যখন পানির নিচে ছিল, তখন 3টা ফিস জুলুমাত শব্দের 3টা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনগণ। 1 নাম্বার হলো অন্ধকারের মধ্যে ছিলেন, কুটকুটে অন্ধকার, যখনও ওই সময় রাত্রে বেলা চাঁদনি ওঠে নাই। 2 নাম্বার হলো পানির অন্ধকার। 3 নাম্বার মাছের পেটের অন্ধকার। মুফাসসিরিনগণ বলেন এই 3টা অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম সিজদা দিয়ে আল্লাহর কাছে বলেছেন রব্বুল আলামিন, আমি এমন একজন বান্দা পাপিষ্ঠ, তোমার কাছে এমন একটি জায়গায় সিজদা দিয়েছি, এমন একটি জায়গায় তাসবিহ পড়ছি, পৃথিবীর কোনো মানুষ এই জায়গাতে তাসবিহ পড়ে নাই। সুবহানাল্লাহ। এরপরে মাছ তখন কি করলেন, সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, আর তাকে হজম করতেও পারে না, বমি করে ফেলতে পারে না। শেষ মুহূর্তে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছ তখন একটা চরের মধ্যে, সমুদ্রের একটি বালিকা রাশির মধ্যে যখন বমি করে দিলেন, বমি করে দেওয়ার পর রৌদ্র উঠছে, রৌদ্র ওঠার পর তার শরীর দেখবেন, মাছের শরীরের একটা বিজলি আকার একটা পদার্থ আছে পিছলা জাতীয়, ঠিক তেমনি ভাবে ওই মাছে ইউনূসের শরীরে বিজলি একটা পদার্থ আছে। মুফাসসিরিনগণ বলেন যখন ইউনূসের কষ্ট হচ্ছিল, তখন আল্লাহ পাক ওই পদার্থ থেকে এক প্রকার গাছ সৃষ্টি করলেন। গাছ সৃষ্টি করে মরুভূমির মধ্যে আল্লাহ পাক বলেন তার ছায়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। চাইবো কার কাছে? ছায়ার ব্যবস্থা করে দেন। এই ছায়াটা দিলেন, যেই ছায়াটা দিলেই, কারণ পোকা এমন একটি গাছ, পোকা পর্যন্ত এই গাছটাকে স্পর্শ করে না। আপনি আমি রেখেছি আপনার আমার উঠানে বাড়িতে একটি গাছ, যা লাউ গাছ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাউ খাওয়া তিনি পছন্দ করতেন। তিনি বলতেন এটা আমার কাছে ভালো লাগে, এটা হলো সবচেয়ে ভালো একটি সবজি, যা আপনার শরীরের জন্য কোনো ক্ষতিকর নেই। সুবহানাল্লাহ। এইখানে যখন ছায়া দিয়েছেন, ছায়া দেবার পর ওখানে আস্তে আস্তে শরীর টানতেছে, এখন তার কষ্ট হচ্ছে। আল্লাহ পাক বলছেন ছায়ার নিচে থাকো, আমি ভালো করে দিব। রহমত আনতা দারাকাহু নি'মাতুম মির রাব্বি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাজমুম, তুমি একা একা, তোমার কেউ নেই, সব কিছুতে আমি তোমাকে সহযোগিতা করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনি আমি যেই কাজটি করব, যত প্রকার বিপদ আসুক, যত প্রকার বালা মুসিবত আসুক, ভরসা করব কার উপর? দোয়া কবুল হয়েছেন ইউনূস আলাইহিস সালাম। তাহলে দোয়া কবুল হইল আইয়ুব আলাইহিস সালামের। আপনি আমি দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, কিন্তু দোয়া কবুলের পদ্ধতি দিয়ে জানতেছি না। এরপরে দেখেন ইউনূস আলাইহিস সালামকে ওইখানে রেখে দিলেন, সব কিছু করে দিলেন। করে দেওয়ার পর আল্লাহ পাক বলেন বান্দারে দেখো আমি কি করেছি, তোমার জন্য সব কিছু সুন্দর সুন্দর করেছি। ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলেন ইসমাঈল, যুলকিফ এবং ইদ্রিস সকল নবী পয়গম্বরদেরকে এমন করে আমি পরীক্ষা করেছি। কারণটা হলো আপনি দেখতে পাই পৃথিবীতে এমন কোন দায়ী নাই তার উপর তার চরিত্রের অপবাদ আছে নাই, এমন কোন দায়ী নাই তিনি জেল খাটি নাই, এমন কোন দায়ী নাই তার উপর একটা মামলা হামলা হয় নাই, এমন কোন নবী পয়গম্বর নাই তার উপর জুলুম নির্যাতন আসে নাই। ওয়াকাযালিকা জাআলনাকুম লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। পৃথিবীতে এমন কোন
আমি আমার নবীওয়ালা কাজ করতে গিয়ে তাকে আমি বাধার সম্মুখীন করে দেয় নাই, তদনন্তন কানের লোকেরা তার উপর জুলুম নির্যাতন করেনি। আমি সব কিছু তাদের উপর জুলুম নির্যাতন করার পর যখন আমার কাছে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আমি সকাল আগে তার দোয়া কবুল করেছি এবং তাকে সবার মান উদ্রেক করে সবার আগে তাকে সম্মান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আমি পৃথিবীর জমিনে চাক্ষুষ দেখতে পাই। এটা হলো নবী পয়গম্বরদেরকে বোঝাচ্ছেন সাহাবী পৃথিবীর সকল মানুষের জন্য, ইবরতের জন্য, শিক্ষার জন্য, সবক নেওয়ার জন্য, যে দেখো আমি কি করেছি তাদের সঙ্গে, তদন্তকালের মানুষরা কি করেছে নবীদের সঙ্গে, পয়গম্বরদের সঙ্গে, আর আপনি আমি কি করছি। একটু দেখেন, আপনার আমার ধৈর্য কম, কারণটা হলো আপনি আমি মাটির গড়ার মানুষ, ওনারাও মাটির গড়া মানুষ ছিলেন। আল্লাহ পাক বলছেন আমি এর মাধ্যম দিয়ে আস্তে আস্তে করে আমি তোমাকে সব কিছু মান উদ্রেক করে দেই, উদ্রেক করে দেয়। যেমন দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যখন দেখলেন স্বপ্ন তাকে চন্দ্র এবং সূর্য সিজদা করছে, তখন বলেছেন হে আমার পিতা আমি স্বপ্ন দেখলাম এটা আমাকে সিজদা করছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন তুমি এই কথা তোমার আর ভাইদেরকে বলো না, কিন্তু সে মুখ ফসকে বললে ফেলেন, কারণ একজন নবী অপর নবীর খবর জানেন, কারণ পৃথিবীতে আরেকজন মানুষের খবর জানে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওহী না করছে ততক্ষণ পর্যন্ত জানেন না। আল্লাহ পাকের হাবিব তখন বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তুমি বলো না। তখন ভারো ভাই ইয়াহুদা তখন তাকে ছলে বলে কনে কৌশলে যখন তাকে নিয়ে নিলেন, নিয়ে যাওয়ার পর বাণিজ্যে যখন চলে গেলেন, বাণিজ্যে যাওয়ার পর বলছেন শোনো এটা হলো আমার বড় ভাই, ছোট ভাই, একে সবচেয়ে আমার পিতা বেশি আদর করে, একে পৃথিবীর থেকে সরিয়ে দিতে পারলে তাহলে আমরা সবাই সমান ভাগে ভাগ করতে পারবো। দেখেন ঠিক অবিকল আপনি এই কাহিনীর সাথে কোরআনুল কারীম নাজিল করেছেন 1450 বছর আগে, আর বর্তমান এইটার সঙ্গে মিলে যাচ্ছে। এক ভাইয়ের সম্পদ আছে আর এক ভাইয়ের সম্পদ নাই, যে ভাইয়ের সম্পদ নাই ওই ভাই চিন্তা করে ওই ভাইকে কিভাবে মেরে ফেলবো, আর ও দেখি ধাঁধা করে উপর দিকে উঠে যাচ্ছে। এক আলেম অপর আলেমকে সহ্য করতে পারে না, এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদরে সহ্য করতে পারে না, এক মাতবর আর এক মাতবরে সহ্য করতে পারে না, এক টাকাওয়ালা আর এক টাকাওয়ালারে সহ্য করতে পারে না, এক গার্মেন্টসওয়ালা আর এক গার্মেন্টসওয়ালারে সহ্য করতে পারে না। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন তো বাস্তবতা কি না। এই জন্য ইহুদা বলছে ভাই চলো আমার সঙ্গে আমরা যাব, আবার ত্রাণ সামগ্রী নিয়ে চলে আসব। যাবার পর তখন তারা খেলতে খেলতে এক পর্যায়ে কাহিনীটা এমন করে সাজিয়েছেন, খেলতে খেলতে এক পর্যায়ে তাকে বলছেন শোনো এই ব্যক্তিকে কূপের মধ্যে ফেলে দাও। ফেলে দেবার পর সব ভাইরা মিলে যখন কূপের মধ্যে ফেলে দিলেন, ফেলে দেবার পর যখন ভাইদেরকে বলছেন ইহুদা শোনো আমরা সব এমন একটি সাজাবো, কি ছাগল অথবা যে কোনো একটা প্রাণী রক্ত নিয়ে জবাই করে এই জামার মধ্যে মেখে নাও, মেখে নিয়ে আমরা সবাই একসঙ্গে কান্নার রোল ফেলে দিব। রোল ফেলে দিলে তখন আমার বাবা বলবে কি হয়েছে, তখন আমরা বলবো হে আমার পিতা, আমার ছোট ভাই, সবচেয়ে তুমি যাকে বেশি ভালোবাসতে ইউসুফ তাকে বাঘে খেয়েছে। বলেন আসলে কি বাঘে খেয়েছে? খায় নাই, তাকে ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। আবার যখন কূপের মধ্যে ফেলে দিল, কারণ আল্লাহ পাক বলেন এটা হলো ইংলিশ শব্দ টানেল, সুড়ঙ্গ, আর এ পাশে কূপ ও পাশে মিশরের সিংহাসন দিলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ পারেন কি পারেন না? ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? আবার তাকে জুতার মালা গলায় দিয়ে রাস্তায় নামাই দিতে পারেন কি পারেন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সকল বিষয়ের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহ পাক বলছেন দেখো, খেয়াল করে দেখো, ইউসুফ আলাইহিস সালামকে এই পারে ফেলাই দিলেন, ও পারে আমি মিশরের সিংহাসন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওদিকে লেগেছে সবচাইতে দুর্ভিক্ষ। ইয়াকুব আলাইহিস সালাম যেইখানে থাকেন ওইখানে সবচাইতে বড় দুর্ভিক্ষ। খাবার নাই, পড়া নাই, কোনো কিছু নাই। সবাই তখন মিশরের দিকে বাণিজ্য করার জন্য, ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য সবাই ছুটছে। যখন ছুটতে ছুটতে সবাই চলে গেছে, তখন ইহুদা বলে চলো আমরা সবাই মিলে যাব, গিয়ে যদি আমরা এক এক করে দাঁড়াই তাহলে আমরা যে কয় ভাই আছে কয় ভাইকে যদি 2 কেজি বা 1 কেজি করে দেয় তাহলে আমরা অনেকগুলি ত্রাণ সামগ্রী পাবো। আর যদি আমি একা দাঁড়াই তাহলে আমাকে একটু দিবে, দিয়ে বিদায় করে দিবে। দেখেন আল্লাহর খেলা, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে উত্তম মক্রকারী আল্লাহ। সেই আল্লাহ পাক বলছেন দেখো ইউসুফের দিকে খেয়াল করে দেখো। ইউসুফ আলাইহিস সালাম তখন তার পিতা বলছেন ফাসাবুরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি ফাসাবুরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ইহুদা শোনো, আমি উত্তম ধৈর্য ধরলাম, অবশ্যই আল্লাহ পাক আমাকে উত্তম জিনিস দান করবেন। সুবহানাল্লাহ। আপনার আমার প্রতি যত বিপদ আসুক ধৈর্য ধরেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে লক্ষ্য বস্তুতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইহুদা বলছে তার সবাই চলো যাই। যখন গিয়েছেন, যাওয়ার পর এক এক করে সবাই দাঁড়িয়েছেন, কারণ ইউসুফ আলাইহিস সালাম সবাইকে দেখে চিনে ফেলেছেন। নবী পয়গম্বরদের স্মৃতিশক্তি এত প্রখর, এত তীক্ষ্ণ হয়। তখন দেখার পর বলছেন এটাই তো আমাদের ভাই। ও হাদা আনা আখি ইউসুফ। তখন বলছে এটা কি ইউসুফ? তখন বলছেন হ্যাঁ আমি তো তোমাদের জন্য ইউসুফ। ও হাদা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন দেখো তোমরা যাহা কিছু করছো, আমি হইলাম সেই ইউসুফ আর ও হলো আমার ছোট ভাই বিনিয়ামিন। সব বলছি রেখে দেওয়ার জন্য এই প্রকাশটি আগে করেনি। তখন বলছে যিনি এই মালগুলি প্যাকেট করছেন ত্রাণ সামগ্রী, যে আমি যেই টাকাগুলি দেখছি এই টাকাগুলিতে আমার বাবার খুব কষ্ট হচ্ছে, কারণ অনেক পুরাতন সিরা টাকা দিয়েছেন, ছুটে যাওয়া মানে ক্ষয়ে গেছে এমন সিস্টেমে টাকা দিয়েছেন। তখন বলছেন যে দেখো এইটা তুমি রেখে দাও, এইটা ওর যে বিনিয়ামিনের যেই প্যাকেট করবা এই প্যাকেটের মধ্যে দিয়ে দিবা, আর তুমি আমি যে কোনো মূল্যে তোকে ইশারা দেব তুমি রেখে দিবা। তখন ইউসুফ আলাইহিস সালাম এসে বলছেন যে ভাই দেখো তোমাকে রেখে দিয়েছি, আমি তোমাকে কৌশল অবলম্বন করে, আমি হইলাম তোমার বড় ভাই ইউসুফ আর তুমি আমার ছোট ভাই বিনিয়ামিন, আমরা 2 ভাই। ওই ভাইগুলি ছিলেন অন্য মায়ের ঘরের। দেখেন তো বাস্তব মেলে কিনা সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, পুরো বিশ্বের পুরো মণ্ডলী ভূমণ্ডলের সাথে একটু মিলান। আমার তো মনে বলতেছে যে এই কোরআনুল কারিমের আয়াতটা মনে হয় জিবরাইল আবার নতুন করে নাজিল করছেন। কারণটা হলো একটি কোরআনের আয়াতকে জার্নালিস্ট যখন স্টাডি করবেন তখন আপনি বুঝতে পারবেন এটার সাথে কি চলছে বর্তমান। এটাই যে কি করছেন ইউসুফ আলাইহিস সালাম বলছে ভাই তোমার কোনো চিন্তা নেই। যখন বলছেন যে হ্যাঁ না হাদা আখি ইউসুফ, তুমি কি আমার ভাই ইউসুফ যেটা হারিয়ে গিয়েছিলেন? আসলে কি উনি কি হারিয়ে গিয়েছিলেন? না, তাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পর উনি বলছেন হ্যাঁ ইনি হলেন আমার ছোট ভাই বিনিয়ামিন আর আমি হলো ইউসুফ। তখন সবার ইহুদার চোখ তো কপালে উঠে গিয়েছে যে এখন তার হাতে ক্ষমতা, সে চাইলে আমাকে মেরে ফেলতে পারে, যা খুশি তা করতে পারে। আমরা তো তাকে অবলা সরলা বলে তাকে আমরা অনেক বিপদের সম্মুখীন করে দিয়েছি। আসলে কি সেটা? এখন তো আমার সব কিছু করে দিবে। তখন বলছেন দেখেন ওই ব্যক্তির নিয়ত আপনার আমার টেন্ডেন্সন ফিলিংস, আপনি আমি কি করছি তাদের নিয়ত দেখেন। নবী পয়গম্বরদের
মন মানসিকতা, আপনার আমার মন মানসিকতা এখন আপনার রান্নাঘর থেকে নিয়ে আমি বঙ্গভবন পর্যন্ত সাজান, ওইখান থেকে নিয়ে পুরো বিশ্বের ভৌগোলিক চিত্র 200 থেকে 250টি আপনার স্বাধীনপ্রাপ্ত রাষ্ট্র এবং অস্বাধীনপ্রাপ্ত রাষ্ট্র যেগুলি আছে এইটার সাথে মিলে যাবে, হুবাহুব মিলে যাবে। উনি বলছেন যে দেখো ভাই, তোমরা যেটা আসছো কতদিন আর ওই কিনান থেকে এই মিশরের জন্য আসবা ত্রাণ সামগ্রীর জন্য, তোমাদের জন্য আমি কি করেছি দেখো, আমি তোমাদের ছোট ভাই তোমাদের জন্য প্রত্যেকের জন্য একটা করে বাড়ি বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো এই টেন্ডেন্সি এবং ফিলিংস কি আপনার আমার মাঝে আছে? আপনি আমি হলে বলতাম যে তুই আমাকে মারছো তো একটা বক্স, তোর একটু ঘাড়া মতো একটু আয়না ওইদিকে ইচ্ছা মতো দিব। আর ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে ভাই, তোমরা আমার সঙ্গে যাহা কিছু করেছো আমি সব ভুলে গিয়েছি, বরং এর বদলায় তোমাদের জন্য আমি 11 ভাইয়ের জন্য 11টা বাড়ি বানিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 11টা বাড়ি বানিয়েছেন। 11টা বাড়ি যখন বানিয়েছেন, বানানোর পর ওখানে গেছে, তখন বলছে যে ভাই দেখো, তোমার জন্য কাঁদতে কাঁদতে তো আমার বাবার চক্ষুদয় অন্ধ হয়ে গেছে। তখন বলছে যে দেখো, এই যে নাও আমার 1 কোটি মোজেজা, মানে তার শরীরের জামা যখন কই মিশর কই কিনান, মিশর থেকে যখন জামা রওনা হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে দেখো, আমি ইউসুফের শরীরের ঘ্রাণ পাচ্ছি। তখন তার ছেলে বইরা বলছেন, নাতিনতকররা তখন বলতেছে যে দাদা তুমি এটা কি বলছো, ইউসুফ কাকুকে তো আমরা তো দেখি না, তাহলে তার এখন ঘ্রাণ পাবে কি করে? তখন বলছেন না, এক নবী অপর নবীর খবর রাখেন, এই ক্ষমতা আল্লাহ পাক স্বয়ং দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন আসছেন তার ফারতাদ্দা বাসীরা, চোখের মধ্যে মাসে করছেন, তাকে সবল সুস্থ একজন চক্ষুষ্মান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনার আমার কথা হলো একটু বোঝার চেষ্টা করেন। এই গেল, এরপরে আপনার আমার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন মুহররমের চাঁদে। আপনি আমি নবীর প্রতি দরুদ যখন পড়ি তখন খুব কষ্ট হয়, নবীর প্রতি যখন দরুদ পড়তে থাকি তখন বলে হয়ে গেছে যতটুকু আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যত বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন তার সাথে আমার সাথে তত নিকটবর্তী হয়ে থাকবে, তত নিকটবর্তী থাকবো। কারণ যদি আপনি আমি বলি, বাস্তবতার ফিচার থেকে বলছি, একজন নেতার পাশে বা মন্ত্রীর পাশে যদি একজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে একটা ছবি উঠাইয়া ছেড়ে দেয়, আর ওই ছবি দেখে যদি সব কিছু সে যদি বাংলাদেশের লুটে নিতে পারে, আর একজন নবী বলছে আমার উম্মত আমার কাছে থাকবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশের জামিনদার। একটু ভাবেন, আজানের পর আজানের দোয়ার আগে দরুদ শরীফ পড়বে এবং আজানের দোয়া পড়বে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য সুপারিশ করা আমার ওয়াজিব। দেখেন, এখন আমি বলবো হলো এটাই, শর্ট একটি চিত্র বলছি, একটু বোঝার চেষ্টা করুন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পয়গম্বর, আপনার আমার নবী উম্মতের দরদি ছিলেন সবচেয়ে বড়। কারণ তিনি যখন কোনো কাজ করতেন সব কিছু ভাবতেন আমার উম্মত কিভাবে পরিত্রাণ পাবে, কিভাবে জান্নাত যাবে, সেইটা টেন্ডেন্সি এবং ফিলিংস নিয়ে সব কিছু কাজ করতেন আমার উম্মতের জন্য যাতে কষ্ট না হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যাওয়ার কারণে তিনি সবল সাহাবীরা হয়রান হয়ে পড়েছেন, সব কিছু সবাই হয়রান হয়ে পড়েছেন। মা ফাতেমা খুঁজে, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কিরাম আজমাইনরা সবাই খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না কোথায়। সকলে যখন মরুদ্যানের মধ্যে আস্তে আস্তে করে চলে যাচ্ছেন, যাওয়ার পর সব জায়গায় খোঁজার পর তখন আবু বকর একজন রাখালকে জিজ্ঞাসা করছেন, রাখালেরা নেই, এই দিকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি সাল্লামকে দেখেছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তখন বলছেন শোনো আব্দুল্লাহ চিনি না, মুহাম্মদ রে চিনি না, তবে আমি চিনি। 3 দিন পর্যন্ত ওই গুহার মধ্যে পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। যেই দিন থেকে সিজদা দিয়ে কাঁদে সেই দিন থেকে আমার উটের কোন ছাগলরা কোন গাছের লতা পাতা কোনো কিছু খায় না। বলেন আল্লাহু আকবার। সব যখন খাওয়া বন্ধ করে দিয়েছে তখন বলছেন আবু বকর শোনো আমি তোমাকে চিনি না, তুমি কে? তখন ওই লোকটা শুধু যখন উম্মতি উম্মতি বলে কাঁদে, আমার আজ পর্যন্ত কোনো ছাগল কোনো উট ভেড়া মেষ দুম্বা কোনো গাছের মুখে ঘাসের মুখে কোনো মুখ লাগাই নাই। তখন বলছেন তাহলে এটাই তো আমার নবী হয়ে যাবে। তখন বলছেন গুহার মুখে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, কোনো জবাব আসে না, সালামের জবাব আসে না, কোনো কিছুর জবাব আসে না, কান্না বেড়ে গেল। তখন বলতেছেন আমি আবু বকর এমন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে ওই হিজরতের রাত্রের যত নেকি হয় সব নেকি যদি এক পাল্লায় উঠে দেওয়া হয় আর সমগ্র পৃথিবীর মাখলুকের যদি এক আমলনামা যদি এক পাল্লায় উঠে দেওয়া হয় তাহলে ওই রাত্রের আমলনামা পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন এই কথাটি বলেছেন তা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার মুখের কথা হুজুর, আপনি মাথা উঠান, কোনো মাথা উঠাই না। আবু বকর গুহার মুখ থেকে যখন চলে আসলেন, আসার পর তখন আবু উমারের সঙ্গে দেখা, বলছেন উমার এইটা হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ পেয়েছি, শুধু ওই গুহার মধ্যে সিজদা দিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছে, কিন্তু আমি বললাম কিন্তু মাথা উঠাই না। তখন বলেছি আমার জীবনের যত নেকি হয় সব গরি নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন দিয়ে দিলেন, দিয়ে দেবার পর উমার গেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চাঁদনির রাত্রে যখন আপনার বাসায় আমি গিয়েছিলাম ওই সময় আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর আসমান তারকা খচিত করা, ওই আসমানের মধ্যে এত কোটি জন তারকা, তাহলে এই তারকা সম পরিমাণ নেকি কার? তখন বলেছেন এই তারকার সম পরিমাণ নেকি হলেন হযরত উমারের। তখন মনটা ছোট হয়ে গেল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আপনি মাথাটা উঠান, আপনার এতিম উম্মতের জন্য এই তারকার সমপরিমাণ নেকি আমি তার জন্য গিফট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন আবু বকর দেয়, উমার দেয়, আলী দেয়, উসমান দেয়, কোনো তাতেই মাথা উঠাইতেছে না। তখন বলেছেন ফাতিমা রে আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ পেয়েছি, চলো তুমি না কেরা উঠবে না। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কলিজার টুকরা মা কোথাও বাহিরে গেলে আমাকে বলে যেতেন, আবার বাহিরের থেকে ভিতরে আসলে ঘরে ঢুকলে তখন আমাকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার মা আসছি, আপনি মাথা উঠান। বলছেন আমি ফাতেমার জীবনের যত নেকি হয় আপনার উম্মতের জন্য আমি সবগুলিকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিবার পরে কোনো মাথা উঠায় না। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি উঠবেন না। দৌড় দিয়ে যখন ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসছেন তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতেমা বলি আপনার এতিম উম্মতের জন্য আমার কলিজার টুকরা দুটি সন্তানকে আমি কুরবানি দিয়ে দিলাম। এই নবী এখন আপনার আমার জন্য সবচেয়ে দরদি নবী। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ শুধু টাকার লোভ করে, অর্থের লোভ করে, সম্পত্তির লোভ করে, মান সম্মানের লোভ করে, কোথায় গেলে কি লোভ করতে হবে, কোথায় গেলে কি পাওয়া যাবে। কিন্তু আপনার আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের কান্ডারি ছিলেন, সব সময় তার উম্মতকে নিয়ে বেশি ভাবতেন। তাহলে দেখেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করার পর যখন আল্লাহ পাক বলছেন এ আমার হাবিব মাথা এরপরে উঠায় না, তখন বলছেন আমার হাবিব শোনেন আমি কান্দেন কেন? তখন বলছেন রব্বুল আলামিন কান্দি আমার এতিম উম্মত নিয়ে জাহান্নামের দিকে যায়। তখন বলছেন আমার হাবিব শোনেন আমি কি করলে আপনার মাথাটা উঠাবেন? তখন বলছে আমার সকল উম্মতদেরকে আপনি জান্নাত দিয়ে দিবেন। তখন বলছেন যারা 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করে ছেড়ে দেয় না ওই ব্যক্তিদেরকে আপনি নিয়ে জান্নাত চলে যাবেন, আমি আল্লাহ ওয়াদা করলাম। আছে
এক নাম্বার মিলান। দুই নাম্বার হলো আল্লাহ পাকের কাছে বলছেন রব্বুল আলামিন, আমার নাম আপনার নাম হলো সাত্তারুল উয়ুব, গোপন করা। রব্বুল আলামিন আমার এতিম উম্মত গুনাহ নিয়ে যখন মাথায় নিয়ে উঠবে, ওই সময় সকল নবী পয়গম্বর উম্মতরা দেখবে, তখন আমি এটা সহ্য করতে পারবো না। তখন বলছেন আমার নবী শোনেন, আপনার কাছে আমি ওয়াদা করছি, ওয়াল্লাহি আমার জাতিন ওয়া ইজ্জাতি রব্বিল আলামিন, আমার জাতের কসম করে বলছি, আপনার যত নবী পয়গম্বর আছে কিয়ামতের দিন আমি ছাড়া এবং আপনি যে আমার নবী, আপনার উম্মতের খাতা আপনিও দেখতে পারবেন না। সাত্তারুল উয়ুব নামের বদৌলতে আমি আল্লাহ গোপন করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণটা হলো এই, এত গুনার খাতা আপনি আমি কত গুনাহ করেছি, সবগুলিকে গুনাহ মাফ করে দিবেন। এরপরে বলছেন যখন জাহান্নামে যাবে সকল উম্মতদেরকে, আপনি যখন জাহান্নামের দরজায় দান প্রান্তরে যাবেন, যারা নামাজ ওযু করেছেন ওই ওযুর জায়গাগুলি চকচক করবে, ওই ব্যক্তিদেরকে দেখে দেখে আপনি জান্নাত নিয়ে যেতে পারবেন। আমি এটার অনুমতি দিলাম। কারণ কঠিন মুসিবতের দিন কিয়ামতের ময়দানে সবাই পানি পানি বলে চিৎকার দেবে, কিন্তু পানি পাবে না। ওই জায়গাতে আমি হাউজে কাউসারের পানির জিম্মাদার হিসাবে আপনাকে আমি নিযুক্ত করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এত কিছু এই মুহররমের চাঁদে অসংখ্য অগণিত নবী পয়গম্বরদের ঘটনা আছে। আপনি আমি শুধু জানি ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছেন, এই পর্যন্ত। কিন্তু আর কিছু জানি, আর কিছু জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 9 এবং 10, 9 এবং 10 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেলাম, ওখানে দেখলাম মুসা আলাইহিস সালামের অনুসারী যারা আছে তারা 10 তারিখ রোজা রাখে। তখন আমি চিন্তা করলাম যে ইহুদিদের থেকে, বিধর্মীদের থেকে আমি ভিন্ন পন্থা অবলম্বন করব। সেটা হলো এই, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 এবং 10 তারিখ দুটোই রোজা করব। সহিহ হাদিস ভিত্তিতে আমি 9 এবং 10 তারিখ রোজা করব। আজকে শেষ রাত খেয়ে আগামীকাল শনিবার, শনিবার শেষ রাত খেয়ে রবিবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিসের ভিত্তিতে 11 তারিখ যদি কারো ছুটে যায়, মনে না থাকে, তাহলে 11 তারিখ রোজা থাকতে পারেন। তবে মুহাদ্দিসিনগণ বলেছেন 9 এবং 10টাই সবচেয়ে ভালো, যে এখানে রোজা থাকলে তার জন্য 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই যে আপনি আমি যে নামাজে আসছি, আপনার আমার যে নামাজ কবুল হবে, আপনি আমি যে দান করবো এই দান কবুল হবে, আপনার আমি কিন্তু এটা গ্যারান্টি দিতে পারি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুহররমের 9 এবং 10 তারিখ রোজা রাখলে তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই 1 বছরের গুনার 2টি রোজা রাখার জন্য তৌফিক কিনাত করতে বলুন আমিন। আবারও বলুন আমিন। আমি বারবার অনেক আগে থেকে বলে আসছি, এইটা খুব একটা ফজিলতপূর্ণ একটি চাঁদ। এই চাঁদে নবী পয়গম্বরদের দোয়া কবুল হয়েছে, নবী পয়গম্বররা যা চেয়েছেন তা পেয়েছেন। আপনি আমি একটু অলস সঙ্গটা, বিছানা ত্যাগ করার চেষ্টা করি। বিছানাটা ত্যাগ করলে তাহলে আমাদের, আপনার আমার জন্য লাভ। যে কয়টি আয়াত বলেছিলাম, শেষের আয়াতে অনেক বড় কঠিন ছিল, কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না। গেলে আপনি মনে করবেন হুজুর রাজনীতি শুরু করে দিছে। আসলে না, রাজনীতি না। আপনি আমি বুঝলে কোরআন, না বুঝলে রাজনীতি, যে দিকে নেবেন। কারণ মসজিদে যে সকল মুভমেন্টের লোক একইভাবে আসেন তা না। আজকে আসছেন যে একজন ইমাম সাহেব কোন পদ্ধতিতে খুতবা দেয়, আরেকজন আছে ইমাম সাহেব কি পিনছে, আরেকজন আছে হুজুরের ইমাম সাহেব হুজুরের টুপিটা কেমন ভালো, একটু দেখি না। আজকে দেখি না আজকে কি পয়েন্টের উপরে কথা বলে। সবারই মুভমেন্ট এক নয়। যারা কথা বলে সকলে আল্লাহ এবং তার রাসূলের শিখানো পদ্ধতিতেই কথা বলে, কেউ কারো কোনো কথা বলে না। এই মিম্বারে দাঁড়িয়ে আমি যখন কথা বলার জন্য বিভিন্নভাবে ড্রাইভেট করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। যখন মিম্বারে উঠি তখন আমার ওই যেগুলি ড্রাইভেট করতে চলে করছে ওগুলি কথা যেন কিভাবে এসে যায়, কারণ আপনার আমার কোনো কিছুই থাকে না। এইটা এমন একটি জায়গা, কারণ এই জায়গাতে বসে নিজের যদি মন গড়া মতো কথা বলি, দাঁড়িয়ে যদি কথা বলি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে, যত খতিব সাহেব আছেন সকলকে তখন তার আগুনের ঘোড়ার উপর উঠিয়ে আগুনের চাবুক দিয়ে প্রহার করতে শুরু করবেন। আর আমার আখিরাত তো শেষ, দুনিয়াও শেষ। বলেন তো তাহলে আমি কি আখিরাত দুনিয়া শেষ করে দিব, না আমার মন গড়া মতো কথা বলবো?
আমি শেষের যেটা সূরাতুল ইউসুফের 85 এবং হলো 18 নম্বর আয়াত যেটা বলেছি, এটা তো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন কি বলেছেন আল্লাহ। সূরাতুল ইউসুফের মধ্যে এত উপখ্যান, এত বোঝার মতো জিনিস আর পৃথিবীতে কিছু নেই। আপনি আমি চাইলে তা বুঝতে পারবো। কোরআনুল কারীম বাংলা আছে, আপনি দেখেন, আপনি দেখলে আপনি আমি বুঝতে পারবো। শুধু আপনার আমার সামনে টাচ ফোন দিয়ে দিয়েছেন, এই টাচ ফোন নিয়ে আমরা মোনাজাত করি। আমি এটাকে মোনাজাত বলি। কারণটাকে 2 হাত দিয়ে দিয়ে এমন করতেছেন, সারাক্ষণ এমন খোঁজাখুঁজি করতেছেন, শেষ মুহূর্তে তখন কি হবে? পাগল হয়ে যাবে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। কই চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, কিছু দেখতে পাই না। আপনি যে সারা রাত মোবাইলে যে আপনি ছবি দেখছেন, নাটক দেখছেন, গান শুনতেছেন, তাহলে আপনার চোখ অকালে চলে যাবে না? কার চোখ চলে যাবে? আমার চোখ চলে যাবে। আর বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনার আমার সন্তানদের ভালোর জন্য দুটো পায়ে ধরে বলছি ভাই, এই জন্য 10টার পর অর্থাৎ 9টার পর আপনার যত কলিজার টুকরা সন্তানই হোক, আর আপনাদেরকে অনুরোধ করছি 9টার পর থেকে আপনার হাতে কেউ মোবাইল রাখবেন না, যার যার হাত থেকে সরে ফেলবেন। কারণটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা হলো ক্যান্সারের রোগের ঔষধ দেহে আল্লাহ পাক তৈরি করেন যা পুরো বিশ্বের মানুষ তৈরি করতে পারে না। আর এই ক্যান্সারের ঔষধ যদি আপনার আমার শরীরের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে, তাহলে এই 9 থেকে আপনার 12টার মধ্যে এরপরে এর মধ্য অংশে প্রথম অংশে এটা ছড়িয়ে পড়লে সারা রাত তার রক্তের সাথে মিশে যায়। যত বড় ভাইরাস আছে ক্যান্সারের সবগুলি ধ্বংস করে দেয়। যদি আপনি আমি এই ডিম লাইট জ্বালায় ঘুমাই, মোবাইলের আলোতে, ল্যাপটপের আলোতে থাকি, তাহলে এটা ছড়িয়ে পড়তে পারে না। আপনার আমার জন্য সবচেয়ে বড় ঝুঁকি, আপনার আমার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ। তাই অনুরোধ করছি, আপনারা ভুলেও এই কাজটি করবেন না, ভুলেও এই কাজটি করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনা ভিত্তিক আপনাদেরকে এবং আমাকে আমল করতে তৌফিক কেনা করে দেখবেন। আলহামদুলিল্লাহ।